বাংলা মানে লোককথা, আর সেই সঙ্গে আছে ভূতের গল্প। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি নিশির ডাক, পেতনির কান্না কিংবা শাকচুন্নির গয়নাপ্রীতি। আজকে এই ভূত চতুর্দশীর উপলক্ষে চলো আমরা জানি বাংলা সেই রহস্যময় ভূতেদের আসল রূপ। প্রথমেই আসে পেতনি। পেতনি হলো সেই নারী ভূত যে অকাল মৃত। সাদা কাপড়ে ঢাকা শরীর, খোলা চুল আর চোখে অদ্ভুত মায়া। রাতে পুকুরের ধারে দাঁড়িয়ে থাকে যেন কারোর অপেক্ষায়, কিন্তু তার ডাক যদি কেউ শোনে আর ফিরে আসে না। ব্রহ্মদৈত্য। ব্রহ্মদৈত্য হলো ব্রাহ্মণ আত্মা। গাছের ডালে বসবাস করে তারা। জীবনে ছিলেন জ্ঞানী, মৃত্যুর পরও মর্যাদাবান। তবে তাকে অসম্মান করলে সে রূপ নেয় ভয়ঙ্কর শক্তির। নিশি। রাত গভীর হলে কেউ যদি তোমার নাম ধরে ডাকে, দেখো সাড়া দিও না যেন, কারণ সেটা হয়তো তোমার প্রিয়জন নয়, বরং নিশি। শাকচুন্নি। লাল পাড় সাদা শাড়ি, সিঁদুরে ভরা চুলের গোছা, হাতের শাখা পলা। শাকচুন্নিরা ফিরে আসে তাদের হারানো সংসার খুঁজতে। কখনো গয়নার বাক্সে হাত দেয়, কখনো আয়নায় তাকিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। মেছো ভূত। মেছো ভূতকে ভয় পাওয়ার কিছুই নেই, সে শুধু মাছের ভক্ত। রাতে যদি হাঁড়িতে রাখা ইলিশ উধাও হয়ে যায়, বুঝে নাও মেছো ভূত এসেছে খেতে। ভূতের গল্পে ভয় আছে, কিন্তু তাতে লুকিয়ে আছে ইতিহাস, কুসংস্কার আর আমাদের সাংস্কৃতিক ছোঁয়া। তুমি কোন ভূতের গল্পটা সবথেকে বেশি শুনেছ? কমেন্টে লিখে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।